বুদ্ধ পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মের একটি বড় অনুষ্ঠান। দিনটি তাদের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। যদিও এই পূর্ণিমা ভগবান বুদ্ধের সাথে জড়িত বৌদ্ধ ধর্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তথাপি হিন্দু ধর্মেও দিনটির গুরুত্ব কম নয়। স্কন্দপুরাণ অনুসারে বুদ্ধদেব ভগবান বিষ্ণুর নবম অবতার, তাই এই তিথি হিন্দুদের কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই দিনটি কেন পালিত হয় এবং এই বিশেষ দিনে কি করলে আপনিও ভগবান বুদ্ধের আশীর্বাদ লাভ করে আপনার মঙ্গল সাধন করতে পারবেন, তা সমস্ত আলোচনা করব শুধুমাত্র সনাতনী ভাবনায়। বুদ্ধ পূর্ণিমার এই বিশেষ দিনটি বৌদ্ধদের কাছে একান্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিশেষ দিনে ভগবান বুদ্ধদেব সিদ্ধার্থ নামে নেপালে জন্মগ্রহণ করেছিলেন। দিনটি শুধু ওনার জন্মদিবস এটা কিন্তু নয়, এই দিনেই উনি নানা কঠিন তপস্যার পর বোধিগাছের তলায় বসে বোধিপ্রাপ্ত হয়েছিলেন বা জ্ঞান অর্জন করেছিলেন। আবার এই দিনই উনি মহাসমাধিতে লীন হয়ে নির্বাণ লাভ করেছিলেন। তাই দিনটির গুরুত্ব অপরিসীম। বৌদ্ধদের কাছে দিনটি পবিত্রতায় ভরা। এই দিন বিশেষ করে ভগবান বুদ্ধের স্তুতি, শ্লোক ইত্যাদি উচ্চারণ করা হয় এবং দান ধ্যান করে বুদ্ধদেবের আশীর্বাদ লাভ করার চেষ্টা বৌদ্ধদের মধ্যে দেখা যায়। ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় দিনটি বিশেষভাবে পালিত হয়। এই দিন যদি পারেন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বসন করে নিন। পারলে এই দিন গঙ্গা স্নান করুন। পূর্ণিমার গঙ্গা স্নান এমনি খুব মঙ্গলজনক, আর বুদ্ধ পূর্ণিমার দিন এটি করতে পারলে তো অজস্র গুণ ফল লাভ করা যেতে পারে। এরপর স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে কোনো বৌদ্ধ মন্দিরে যান এবং প্রার্থনা করুন। সেখানে একটা দীপ প্রজ্বলন করুন। যদি বৌদ্ধ মন্দির না পান তাহলে শ্রীকৃষ্ণ বা নারায়ণ বা ওনার কোনো অবতারের মন্দিরে গিয়ে একটি প্রদীপ ভগবান বুদ্ধের নামে প্রজ্বলন করুন এবং প্রার্থনা করুন। তারপর কিছু বস্ত্র বা দক্ষিণা এবং অসামর্থ্যে শুধুমাত্র কিছু দক্ষিণা বা খাবার গরিবদের মধ্যে বিতরণ করুন। এবং বাড়িতে নানা রকম রঙ্গোলি করতে পারেন বা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন মূল দ্বারে প্রবেশদ্বারে অঙ্কন করুন। বোধিগাছের তলায় একটু দুধ এবং জল ঢালতে পারলে খুব ভালো হয়। বুদ্ধদেবকে স্মরণ করে এই কাজটি করুন, এতেও অনেক ফললাভ হয়। বাড়িতে দুধ এবং চালের ক্ষীর বানিয়ে সবাই ভগবান বুদ্ধের প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন এবং যদি পারেন তাহলে গরিব মহিলাদের বা গরিব বাচ্চাদেরও এই ক্ষীর বিতরণ করুন ওই দিন। এর কারণ হলো ভগবান বুদ্ধদেব যখন প্রচণ্ড তপস্যায় শীর্ণকায় হয়ে পড়েছিলেন তখন এক মহিলা ওনাকে ক্ষীর দিয়েছিলেন এবং সেই ক্ষীর গ্রহণ করে বুদ্ধদেব ভোগ এবং যোগের মধ্যবর্তী পর্যায়ের জ্ঞান লাভ করতে পেরেছিলেন। তাই এই বিশেষ দিনে বৌদ্ধদেরও মধ্যে এই ক্ষীর খাবার একটা প্রচলন দেখা যায় এবং ক্ষীর হিসাবে ওনাকে ভোগ হিসাবে ওনাকে অর্পণ করা হয়। তাই বাড়িতে ক্ষীর তৈরি করে বিতরণ করা প্রসাদ হিসাবে ভগবান বুদ্ধের, এটি খুবই মঙ্গলজনক একটি কাজ এই বুদ্ধ পূর্ণিমার দিন। এইভাবে পালন করুন আপনারা বুদ্ধ পূর্ণিমা। পারলে উপোস করুন। যদি বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধের পুজো করতে অসুবিধা হয় তাহলে ভগবান নারায়ণেরও পুজো করতে পারেন। বুদ্ধ পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজো ঘরের বাস্তুর পক্ষেও প্রচণ্ড মঙ্গলকারক হয়ে থাকে। তাই এইভাবে যার যেমন খুশি যেমন সুবিধা হবে সেইভাবে বুদ্ধ পূর্ণিমা আপনারা পালন করতে পারেন।